ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। বাস দুইজনে দেখা হলো, একের পরে এক দুনিয়ার জমিনে সন্তানাদি বাড়তে শুরু করলো। এ বন্ধুরে, জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে। যে ফেরেশতা দিয়া মানুষের রূহটা কবজ করব, ওই ফেরেশতার নাম কি? আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, এক হলো আদম নবী, দুই হলো মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, শুধু মাত্র দুইজন। এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে। ওই দিন থেকে যদি গণনা শুরু করো, তাইলে কয়জন দুনিয়াতে আসছে কেউ জানে না, জানে কে? এবার সবগুলা প্রাণীর রূহটা কবজ করছেন কে? আরে আমরা যদিও দুনিয়া থেকে চলে যাব, তাইলে আজ থেকে প্রায় যদি 2000 বছর পরে কিয়ামত হয়, আমরা কিন্তু বড়সনে কবরে ঘরে পড়ে থাকবো। কেউ আমরারে খবর নিবে না, আমরার কবরে চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না। হাবিল কাবিল থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে, সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিছে। তুমি ভালো করো আর মন্দ করো, সব কিছু এখানে লাগাইয়া রাখছে। তুমি একদিন পাপের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। তুমি একদিন নেকের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো। আল্লাহু আকবার। না জানি রে এই বলেশ্বরের আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে। এই রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই সাকরাতুল মউতের কষ্টটা কি জানোনি? আজকে একটা বার খেয়াল কইরা দেখেন না, নিজামউদ্দিন কায়সার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ, ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে, ইস্টিজা আইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার মৃত্যুর আইসিইউতে হইল কেন? ঘরের মধ্যে তো হইতে পারতো, কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে। এই জন্য কোনো না কোনো ভাবে আজরাইলে দাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে। আমার নবী, আপনার নবী বলেন, রুহুটা নেওয়ার সময় সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। এই সাকরাতুল মউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায়। আমার নবী, আপনার নবী বলেন, তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হইয়া যায়।